দখলদার চক্র বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিলীন করে দিয়ে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করে দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে। একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে বাংলাদেশটাকে, বাংলাদেশের জনগণকে অনিরাপদ করে দিয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ আজকে বুঝতে পেরেছে যে সুদখোর মহাজন ইউনূসের নেতৃত্বে বাংলাদেশটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা সকলে মনে করি যে আজকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন দক্ষ, যোগ্য একজন রাষ্ট্রনায়ক, একজন চালক দরকার। সেই জন্য আমরা বাংলাদেশের সকল জনগণ, বাংলাদেশের আপামার জনগণ যারা বঙ্গবন্ধুকে এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, সকলে আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই। যে সেই কর্মসূচিটি হচ্ছে যে আগামীকাল 13ই ডিসেম্বর শুক্রবার, আগামীকালকে 13ই ডিসেম্বর শুক্রবার আমরা আমাদের বঙ্গবন্ধু কন্যা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের কন্যা শেখ হাসিনার জন্য আমরা সকলে সারা বাংলাদেশে আগামীকালকে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, বঙ্গবন্ধু কন্যার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামীকালকে আমরা রোজা রাখব। সারা বাংলাদেশের সকলে আমরা ওনার জন্য রোজা রাখব। তারপর আমরা রোজা শেষে ইফতার পরবর্তীতে কালকে আমরা ওনার জন্য, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ওনার সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘায়ু কামনা করে ওনার জন্য আমরা দোয়া করব এবং দেশবাসীর জন্য দোয়া করব। আমরা যেন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে সেই পরিস্থিতি থেকে আমরা যেন উত্তরণ ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও যেন আমরা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে পারি, সেই জন্য আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আরেকটি বিষয় বলতে চাই যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করে এবং আল্লাহর কাছে দোয়া করে বলতে চাই, হে আল্লাহ, আপনার কাছে যদি এরকম কোনো বিধান থাকে যে আমাদের সকলের বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের সন্তানদের হায়াত থেকে একদিন করে হায়াত নিয়ে লক্ষ লক্ষ কোটি মানুষের, আমরা যারা বঙ্গবন্ধুর সন্তান তাদের থেকে একদিন করে হায়াত নিয়ে এইরকম যদি কোনো বিধান থাকে, আমাদের নেত্রী, আমাদের আদর্শিক নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আপনি হায়াত বৃদ্ধি করে দেন, তাকে দীর্ঘায়ু দান করুন, উনি যেন বাংলাদেশের সকল মানুষের সেবা করতে পারে। তাই আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুবক, কৃষক, আবাল, বৃদ্ধ, বনিতা সহ সকল পেশাজীবী মানুষকে অনুরোধ করব, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা সকলে মিলে আমরা যেন এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারি এবং আমাদের নেত্রী যেন মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকে। এই জন্য আমরা সকলে আগামীকালকে রোজা রেখে এবং নফল নামাজ পড়ে আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করি। তাই আমরা আপনাদের কাছে, আপনারা যারা এই লাইভটি দেখছেন, সম্প্রচারটি দেখছেন, সকলের কাছে অনুরোধ করব, আপনারা এই মেসেজটি, যেহেতু এখন বর্তমান অনলাইন যুগ, যেহেতু সবকিছু অনলাইনের মাধ্যমে হচ্ছে, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা যারা বঙ্গবন্ধুর সৈনিক, আপনারা যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভাই মনে করেন, তারা সকলে এই নিউজটি, মেসেজটি, এই লাইভটি প্রচার করে দিবেন। প্রচার করে দিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে, তৃণমূলে, সব জায়গার মধ্যে রোজা রাখা এবং নফল নামাজ পড়ার জন্য সবাইকে এই আহ্বানটি পৌঁছে দিবেন। কারণ আমরা জানি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এদেশের মানুষ ভালোবাসে, এদেশের জনগণ ভালোবাসে। পৃথিবীতে এইরকম কোন নজির কোথাও নেই যে একজন নেত্রীর জন্য, একজন প্রধানমন্ত্রীর জন্য সারা বাংলাদেশের মানুষ রোজা রাখে, নফল নামাজ পড়ে। এই পৃথিবীর ইতিহাসে এরকম কোন যোগ্য নেতৃত্ব এই পর্যন্ত তৈরি হয়নি এই পৃথিবীর ইতিহাসে। একমাত্র বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার জন্য এই বাংলাদেশের মানুষ রোজা রাখে, নামাজ পড়ে। এটা পৃথিবীতে একটি বিরল দৃষ্টান্ত। আমরা জানি যে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন। এই 15ই আগস্টে আমরা জানি
যে বাংলাদেশের অসংখ্য মানুষ 15 আগস্টে বঙ্গবন্ধুর জন্য এবং বঙ্গবন্ধু পরিবারের জন্য নামাজ পড়েন এবং নফল রোজা রাখেন। এটা পৃথিবীর ইতিহাসে আর কোন জায়গায় আমরা পাইনি। তো এই জন্য আমরা এই বঙ্গবন্ধু যেমন বিবিসি জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছেন, বঙ্গবন্ধু কন্যাও এই বিশ্বের ইতিহাসে এই সারা বিশ্বের মধ্যে একজন অভিসাংবাদিকের নেতা এবং একজন প্রধানমন্ত্রী। ওনার মতো এরকম একটি প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে নেই। পৃথিবীর ইতিহাসে অন্যান্য দেশগুলোতে যখন কোনো উন্নয়ন হয়, অগ্রযাত্রা হয়, সে উন্নয়ন এবং অগ্রযাত্রায় সকলে সহযোগিতা করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে উন্নয়ন এবং অগ্রগতি গুলো হয়েছে, একটি চক্র সবসময় এর বিরোধিতা করেছে। সবসময়ের বিরোধিতা সত্ত্বেও সকল প্রতিকূলতাকে, বাধা বিপত্তিকে, ষড়যন্ত্রকে অতিক্রম করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন এবং উনি ভীষণ দিয়েছেন যে 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র। তাই বাংলাদেশটিকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণতি করার জন্য, উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিশ্বের মর্যাদা দান করার জন্য আমরা মনে করি, এদেশের জনগণ মনে করি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মতো এরকম যোগ্য নেতৃত্ব, সৎ এবং আদর্শিক নেতৃত্ব দরকার। তাই আমরা আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আগামীকালকে রোজা রেখে নফল নামাজ করে প্রার্থনা করব, হে আল্লাহ, আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আপনি হায়াত দারাজ করুন, হায়াত বৃদ্ধি করে দেন, সুস্থ রাখুন, উনি যেন জনগণের সেবা করতে পারে। তাই এই আহ্বানটি শেষ করার আগে সকলের কাছে আবারও অনুরোধ রাখতে চাই, আসুন আমরা সকলে মিলে আগামীকালকে বঙ্গবন্ধু কন্যার জন্য রোজা রাখি এবং 2 রাকাত নফল নামাজ পড়ি। এবং আরেকটি আহ্বান করতে চাই যে এই বক্তব্যটি যেহেতু অনলাইনের যুগ, আমাদের এটাও জানেন যে আমাদের বাংলাদেশে যেটা করা হচ্ছে যে আমাদের বক্তব্যগুলো যেন প্রচার করা না হয়, আমাদের বক্তব্য, নেত্রীর বক্তব্যগুলো যেন প্রচার করতে না পারে, সেই জন্য এই সুৎখোর মহাজন ফ্যাসিস্ট স্বৈর শাসক ইউনূস টিভি চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছেন তারা যেন কেউ বক্তব্য প্রচার করতে না পারে। তাই আমাদের ভরসা হচ্ছে এদেশের জনগণ, এদেশের জনগণের প্রত্যেকটি ফেসবুক আইডি এক একটি টিভি চ্যানেল, প্রত্যেকটি ফেসবুক পেজ এক একটি টিভি চ্যানেল। তাই সবাইকে বলবো, আপনারা যারা দেখছেন সবাইকে বলবো এটি শেয়ার করে দেন। ধন্যবাদ জানাচ্ছি গ্রিন অনলাইন টিভিকে, ধন্যবাদ জানাচ্ছি লন্ডন বিডি টিভিকে, সবাইকে সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম কবির এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন সাউথ আফ্রিকান ছাত্রলীগের সভাপতি জনাব আমজাদ হোসেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, কালকের কর্মসূচিটি বাস্তবায়ন করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।